ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ একটা আইপিএল খেলা হয় ইন্ডিয়াতে, জুয়ার আসর। এটা আমি সাপোর্ট করি না, জুয়া জুয়া। এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আমাদের এক বাংলাদেশের ক্রিকেটার সাতক্ষীরায় বাড়ি মুস্তাফিজুর রহমান, তারে নিলাম থেকে কিনা হয়েছে 9 কোটি 20 লক্ষ টাকা দিয়ে। সে মুসলমান বলে তাকে ওই লিস্ট থেকে কেটে দিয়েছে, রিলিজ করে দিয়েছে। এই নিয়ে বাংলাদেশ বলেছে ভারতে আমরা বিশ্বকাপ খেলতে যাব না। আইসিসি কে বিশ্ব সংস্থাকে চিঠি দিয়েছে, আইসিসি আবার আজকে জানাইছে ইন্ডিয়ায় তোমাদের যাওয়া যাবে না, কারণ ইন্ডিয়া তোমাদের উপর চরম খেপা। 1 নম্বর কারণ মুস্তাফিজুর খেলতে পারবে না, তার নিরাপত্তা দিতে পারবে না। 2 নম্বর তোমাদের দেশের জাতীয় জার্সি গায়ে দিতে কেউ পারবে না, এবং তোমাদের দেশের নির্বাচন তারা সহ্য করতে পারে না। 12 তারিখে ফেব্রুয়ারির নির্বাচন যদি হয় বিশ্বকাপে তোমাদেরকে আমরা নিরাপত্তা দিতে পারবো না। তার মানে ভারত চাচ্ছে নির্বাচন যেন না হয়। কথা কয় না? আমি বলবো তুমি মুস্তাফিজুর রহমান নিরাপত্তা দিতে পারবা না। একটা বিশ্ব খেলা হবে, বিশ্বকাপ খেলা, সেই খেলায় তো মানুষ আনন্দ করবে, উৎসব করবে, পতাকা নিয়ে গায়ে জড়াবে, জার্সি পরে যাবে। তুমি নিরাপত্তা দিতে পারবা না, তুমি আয়োজন করবা কেন? কথা বল না কেন? ওর পক্ষ নিয়ে আইসিসি তুমি যদি সাফাই করো, বাংলাদেশের দরকার ওদের ইন্ডিয়া এবং আইসিসি কে বয়কট করে এই বিশ্বকাপে অংশ নেওয়ার চেয়ে না নেওয়াই আমাদের জন্য কল্যাণ। ঠিক কিনা? যারা আমাদের নির্বাচনে চোখ দিছে, তার মানে নির্বাচন বানচাল করাবার জন্য ভারত পুরোপুরি রেডি। কথা কয় না? এই শেখ হাসিনা বলো, ওবায়দুল কাদের বলো, আওয়ামী লীগের সবগুলো এখন ভারতে আছে। কথা বলতে কেন? হ্যাঁ, ওবায়দুল কাদের ভারতে গেছে, শুনলাম নাকি মারা গেছে। হ্যাঁ, মনে নাই? তুমি দেখছো? শুনতেছি মারা গেছে, লাশ ফ্রিজে রাখছে, ফ্রিজেও লাশ পৌঁছে গেছে, শুনতে পারতেছি, প্রকাশ করতেছে না। নির্বাচনের আগে একটা গ্যাঞ্জাম লাগাইয়া দেশে নিয়ে আইসে মাটি দিবে। মরার আগে বলছে বাংলাদেশে আমার মাটি দিয়েন, কারণ তার তো মুরিদ টুরিদের অভাব নাই। কাউয়ার মুরিদ আছে না নাই? কাউয়ার মুরিদ, কুকুরগুলা, ইঁদুর বান্দর গুলা কাউয়ার মুরিদ। যত কাউয়া আছে সবগুলা এখন ভারতে পালিয়ে আছে। কথা বল না কেন? তবে ওবায়দুল কাদের মারা যাওয়াতে আপনারা খুশি হলেও আমি খুশি না, কারণ কথায় কথায় বলতো খেলা হবে, এখন খেলা হবে আর কেউ বলবে না। কেন পালাইলা? কেন মরে ফ্রিজে পড়ে রইলা? কেন? ভারত আমাদের বন্ধু না দুশ্মন? জোরে কন। বিএনপিরা কি কইতে জানেন? আওয়ামী লীগ যদি বিএনপিরে ভোট দেয় আমাদের কোনো আপত্তি নাই, ওরা আমাদের সাথে হয়ে যাবে। ভিডিও দেখো নাই? ইসবি সাহেব বিএনপি পার্টির সামনে দাঁড়িয়ে আছে, তার নেতা কর্মীদেরকে পুলিশ ধরতেছে, নিয়ে যাচ্ছে। মুরগির বাচ্চারা যেমন চিল ধরে সুই দিয়ে নিয়ে যায়, ধরে ধরে নিয়ে যাচ্ছিল। কথা কোন ঠিক কিনা? তখন তো সার দেয়নি, তোমরা সার দাও কোনো ক্ষমতায় যাওয়ার আশা? খবরদার, যেই বাঙালিদের স্বাধীন করছে ওই বাঙালি আবার নতুন করে দেশ স্বাধীন করতে পারে। ভাইরা আমার, ইহুদি খ্রিস্টান মুসলমানের দুশ্মন ভারত বলো, আমেরিকা বলো, আমগো দুশ্মন চতুর্দিকে। ভারত একদিকে মহাসাগর, ঠিক কিনা? একদিকে বঙ্গোপসাগর। এখন আমাদের বিএনপি, জামাত, চরমোনাই, উজানি সবাই ঐক্য হয়ে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র গড়াতে হবে। এখন দলাদলি ঘুটাঘুটি করার আমাদের টাইম নাই। এখনো যদি ঘুটানো আমার দলের না, আপনিও মারি খাবেন। একদল মারি খায়, আর একদল এখন হাসে, কয় ও মারি খাইছে। তুমি হাসছো কেন? কয় ও আমার দলের না। তুমি আজকে দল ভাগ করো। আমাদের দলের নাম হলো ইসলাম। দুনিয়াতে বিএনপি করবা, জামাত করবা, চরমোনাই করবা, এগুলো দুনিয়ার দল। কথা বল না কেন? ইসলামের সাথে
সংক্ষিপ্ত থাকা লাগবে, সম্পর্ক থাকা লাগবে। ইসলাম ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ বলে ইসলাম ব্যতীত অন্য কোন দল, অন্য কোন ধর্ম যদি কেউ পালন করে সে আমি আল্লাহর দলের কেউ না। আমগো দল হবে কি? জোরে বলেন, আমগো দল হবে ইসলাম। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। আল্লাহ বলে তোমার দল হবে ইসলাম। ইসলাম বাদ দিয়ে অন্য কোন দল করলে আল্লাহর দলের তুমি কেউ না। আল্লাহর দলে হয়ে যাও, নিজেকে মুসলমানের রঙে রঙিন বানাও, ইসলামের সাথে রঙিন বানাও। তোমার চলতে পথে বাধা আসলে আল্লাহর কাছে সাহায্য চাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ সহজ সরল সঠিক পথ দান করো, জান্নাতে যাও। আমরা সবাই জান্নাতে যেতে চাই, জাহান্নামে আমরা কেউ যেতে চাই না রে বাবা। আল্লাহর জান্নাতে যেতে হলে আল্লাহর গোলামি আপনাকে আমাকে করা লাগবে। গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। বান্দারে পাহাড় পরিমাণ গুনাহ যদি করো আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। ইয়া ইলাহি তু মেরা রহমান হায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হায়। মায়ার নবীর দরবারে এক যুবক এসে কান্না শুরু করলো, ও পয়গম্বর, আমি একটা পাপিষ্ঠ যুবক, আমি এমন পাপ করেছি আমার বাঁচার কোনো উপায় নাই। মায়ার নবী বলে, যুবক বলো কি পাপ করেছো? বলে নবী 20 বছর কাপড়ের কাপড় আমি চুরি করেছি। কাপড়ের কাপড় কারে পরায়? মানুষ মারা গেলে মুর্দারে পরায়। কাপড়ের কাপড় হলো শেষ সম্বল। ও মায়ার নবী আমার, দাফন করা হলো যে লাশকে, সেই লাশের কাপড়ের কাপড় আমি চুরি করে বাজারে বিক্রি করতাম। আমি কাপড়ের কাপড় চুরি করেছি 20 বছর। এই পাপ আল্লাহ কি আমার ক্ষমা করবে রে নবী? আপনার কাছে আইছি। নবী কান্দে আর বলে, যুবক কেমনে করলি এটা? ওই কবরের ভয় তোর দিলের মধ্যে নাই। যুবক ডাক দিয়ে বলে, নবী শুধু তাই না, মদিনার একটা সুন্দরী মেয়ে মারা গেল। ও মায়ার নবী, মদিনার সুন্দরী মেয়ে যখন মারা গেল, তারপরে দাফন করা হলো, আমি তার কবরে একা গিয়া ঢুকলাম। ওই কবরে ঢুকার পরে গিয়া দেখি অন্ধকার কবর। ওই কবরের ভিতর ঢুইকা যখন ওই সুন্দরী মেয়েটার মুখের কাপড় সরাইলাম, ও পয়গম্বর, এমন সুন্দর চেহারা আমি কোনোদিন দেখি নাই। মরা লাশের চেহারা এত সুন্দর হয় আমি জানি না। নবী শুধু 20 বছর কাপড়ের কাপড় চুরি করেছি তাই না, আমি এবার মরা লাশের সাথে জেনা শুরু করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। ওগো নবী, মরা লাশের সাথে আমি জেনা করা শুরু করে দিলাম। জেনা করতেছি, ওমন সময় মরা লাশের জবান খুলিয়া গেল। আমারে ডাক দিয়ে বলে, যুবক তুমি এটা কি করলা রে যুবক? আমি লাশের সাথে জেনা করলা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও যুবক, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। লাগবে কি লাগবে না বলেন? আপনাকে মরা লাগবে, আমাকেও মরা লাগবে। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যুবকের পরে কি হলো? বলে, নবী লাশ আমাকে ডাক দিয়া কয়, যুবক রে, আমাকে নাপাক বানাইলি, আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড় হব? ও যুবক,
আমি আজকে এই কবরের বাসিন্দা, এমন একদিন আসবে তুমিও হবে কবরের বাসিন্দা। ওই দিন পালাতে চাইলো পালাতে পারবা না। নবী গো, আমি যখন জেনা করতেছিলাম পাশেও মনে হয় কবর, বিকট আওয়াজ, মনে হচ্ছে কবরে আযাব হচ্ছে, আযাব। আমি কবর থেকে উঠে একটা দৌড় মারলাম, ভয় লাশটা আমাকে আনজারা পাকে ধরে ফেলছে, আসতে দেয় না। আমি একটা দৌড় দিয়ে ওই কবর থেকে বাইরে চলে আসলাম। বুখারীর ঘটনা। আল্লাহ পাক এই ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াত নাযিল করেছে কোরআন শরীফে। মায়ার নবী ডাক দিয়ে বলেন, যুবক, তারপরে কি করলা? বলে, নবী আমি দৌড় দিয়ে কবর থেকে বাইর হয়ে গেলাম, বাইর হইয়া গোসল করলাম।